হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সাজেশন। আমি এখানে যে প্রশ্নগুলি রেখেছি সেই প্রশ্নগুলি বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা প্রত্যেককেই খাতা পেন পেপার নিয়ে বসবে এবং প্রত্যেককে এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবে। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। এর আগে আমি অনেকগুলো সাজেশন দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। তাকে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, সঠিক উত্তরটি হবে অপশনে ভোতা পাথর। আমি অপশনগুলো পড়বো না, তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। পরের প্রশ্ন 2-এর দাগ ভীমবেটকা গুহাটি অবস্থিত, সঠিক উত্তরটি হবে অপশন ডি মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন 3-এর দাগ আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো, সঠিক উত্তরটি হবে অপশনে পোড়া মাংস। আদিম মানুষ প্রথম রান্না করে খেয়েছিল পোড়া মাংস। পরের প্রশ্ন 4-এর দাগ প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস মানুষ প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারত। পরের প্রশ্ন 5-এর দাগ মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড় জড়িয়ে, অপশন এ সঠিক উত্তর হবে, অর্থাৎ মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড় জড়িয়ে। পরের প্রশ্ন 6-এর দাগ হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, সঠিক উত্তরটি হবে অপশনে 1921 খ্রিস্টাব্দে। আর কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল 1921 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করে, এই প্রশ্নটাও পরীক্ষায় আসতে পারে। এরই সাথে তোমাদের আমি কয়েকটা কথা বলে রাখি, আমি তোমাদের ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের উপর নিজে হাতে নোটস তৈরি করে একটা সাজেশন তৈরি করে তোমাদের প্রোভাইড করেছি। তোমরা অবশ্যই সেই সাজেশনটা দেখে নিও। চলো পরের প্রশ্ন 7-এর দাগ চাকা আবিষ্কার হয়, সঠিক উত্তরটি হবে অপশন সি নব্য প্রস্তর যুগে। পরের প্রশ্ন 8-এর দাগ মেহেরগড়ের সভ্যতা ছিল, সঠিক উত্তরটি হবে অপশন বি গ্রামীণ সভ্যতা। মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, আর হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। প্রশ্নগুলো খুব ভালো করে শুনবে, শুনলে অনেক প্রশ্নই তোমাদের মুখস্থ হয়ে যাবে। পরের প্রশ্ন 9-এর দাগ হোমো হ্যাবিলিস কথার অর্থ কী? তো সঠিক উত্তরটি হবে অপশনে দক্ষ মানুষ। হোমো হ্যাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। পরের প্রশ্ন 10-এর দাগ হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, সঠিক উত্তরটি হবে অপশন সি পোড়া ইট দিয়ে। পোড়া ইট দিয়ে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো। পরের প্রশ্ন 11-এর দাগ বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত, সঠিক উত্তরটি হবে অপশন বি বুদ্ধিমান মানুষরা। বুদ্ধিমান মানুষরা বলতে এখানে হোমো স্যাপিয়েন্স মানুষদের কথা বলা হয়েছে, এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। পরের প্রশ্ন 12 দাগ আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, সঠিক উত্তরটি হবে আগুন। আদিম মানুষ আগুন আবিষ্কার করেছিল, এটাই ছিল জরুরি আবিষ্কার। পরের প্রশ্ন 13 দাগ আদিম মানুষ কৃষিকাজ শেখে, সঠিক উত্তরটি হবে অপশনে নতুন পাথরের যুগে। নতুন পাথরের যুগে আদিম মানুষ কৃষিকাজ শিখেছিল। পরের প্রশ্ন 14 দাগ হরপ্পা সভ্যতার পরিবার ছিল যৌথ পরিবার, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন 15 দাগে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা, সঠিক উত্তরটি হবে অপশন এ। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 1-এর দাগে মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে? উত্তর হবে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে। পরের প্রশ্ন 2-এর দাগ আদিম মানুষ প্রথমে কী খেত? উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। পরের প্রশ্ন 3-এর দাগ হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর হবে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। চলো পরের প্রশ্ন। 4-এর দাগ পৃথিবীর সব থেকে পুরনো কার্পাচাচির নমুনা কোথায় পাওয়া যায়? উত্তর হবে মেহেরগড়ে পাওয়া যায়। পরের প্রশ্ন 5-এর দাগ কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? উত্তর হবে আগুন আবিষ্কারের ফলে। তার কারণ আগুন আবিষ্কারের ফলে তারা কাঁচা মাংসটাকে পুড়িয়ে খাওয়া শুরু করেছিল। পরের প্রশ্ন 6-এর দাগ মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর হবে জা ফাসোয়া জারিস আবিষ্কার করেছিল 1974 খ্রিস্টাব্দে। সালটা অবশ্যই মনে রাখবে, 1974 সালে জা ফাসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল।
তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন, 7 দাগ। হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? উত্তর হবে প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, 8 দাগ। হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলো চিহ্ন রয়েছে? উত্তর হবে 375 থেকে 400টা চিহ্ন ছিল। পরের প্রশ্ন, 9 দাগ। নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে? উত্তর হবে গবাদি পশু, কুকুর। আমি একটাই দিয়েছি, গবাদি পশুর ছিল এবং কুকুরের ছিল। পরের প্রশ্ন, 10 দাগ। লোথাল শব্দটির অর্থ কী? উত্তর হবে মৃতের স্তূপ। লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। পরের প্রশ্ন, 11 দাগ। আদিম মানুষ বস্ত্র হিসাবে প্রথমে কি কি ব্যবহার করত? উত্তর হবে পশুর চামড়া এবং গাছের ছাল ব্যবহার করত। পরের প্রশ্ন, 12 দাগ। হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? উত্তর হবে ঘোড়ার ব্যবহার হরপ্পাবাসীরা জানতো না। পরের প্রশ্ন, 13 দাগ। সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়? উত্তর হবে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। পরের প্রশ্ন, 15 দাগ। কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে? উত্তর হবে রাজস্থানের কালীবঙ্গনে কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, 15 দাগ। সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি? উত্তর হবে শিলালিপির ব্যবহার। পরের প্রশ্ন, 16 দাগ। একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। উত্তর হবে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো নদীমাতৃক সভ্যতা। পরের প্রশ্ন, 17 দাগ। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? উত্তর হবে মেহেরগড় সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা। পরের প্রশ্ন, 18 দাগ। শহরের উঁচু এলাকাকে কি বলা হতো? উত্তর হবে শহরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এরপর দেখো 3 দাগ। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 দাগে বলেছে লেজবিহীন বড় বানরকে বলা হতো ড্যাশ। উত্তর হবে লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ। এপ কাকে বলে এটাও পরীক্ষায় আসতে পারে, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, 2 দাগ। উত্তরপ্রদেশের ড্যাশ দিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়? উত্তর হবে সরাই নহরাইতে। উত্তরপ্রদেশের সরাই নহরাইতে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। পরের প্রশ্ন, 3 দাগ। হুনসি উপত্যকা অবস্থিত ড্যাশ। উত্তর হবে কর্ণাটকের গুলবার্গ জেলায় হুনসি উপত্যকা অবস্থিত। পরের প্রশ্ন, 4 দাগ। হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা? উত্তর হবে হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এই প্রশ্নটাও আসতে পারে পরীক্ষায়। চলো পরের প্রশ্ন, 5 দাগ। হরপ্পা সভ্যতায় প্রশাসকেরা থাকতেন ড্যাশ। উত্তর হবে নগরগুলির উঁচু অংশে অর্থাৎ সিটাডেলে থাকতেন হরপ্পা সভ্যতার প্রশাসকেরা। পরের প্রশ্ন, 6 দাগ। 6 দাগ হতো, 7 দাগ হয়েছে, মিস্টেক হয়েছে। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ। উত্তর হবে নগর সভ্যতা। পরের প্রশ্ন, 8 দাগ। হরপ্পা সভ্যতার বাড়িগুলি হলো ড্যাশ ইট দিয়ে বানানো হতো? উত্তর হবে পোড়া ইট দিয়ে বানানো হতো। এরপর দেখো 4 দাগ। 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন 2 নাম্বার করে থাকবে এগুলো। 1 দাগে বলেছে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের 2টি বৈশিষ্ট্য। দেখো বৈশিষ্ট্যগুলো। এতে দেওয়া আছে এরা দল বেঁধে বড় পশুর শিকার করত। বি, নানা কাজে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত। সি, ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। এখানে 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা যে কোনো 2টো বৈশিষ্ট্য লিখবে। যদি 3 নাম্বারে আসে ওই জন্য আমি 3 নাম্বার হিসেবে 3টা বৈশিষ্ট্য দিয়ে রেখেছি। চলো পরের প্রশ্ন অথবা করে দেওয়া আছে আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানতো না, তারা ছিল খাদ্য সংগ্রাহক। পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে ও ফলমূল সংগ্রহ করেই তারা পেট ভরাতো। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাতো, ফলে তাদেরকেও ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগে লুসি কি? উত্তর, 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে, সেটাকে লুসি বলা হয়ে থাকে। তারপর দেখো অথবা দিয়ে দেওয়া আছে পাথরের যুগের পর্যায়গুলি কি কি?
উত্তর, পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে পুরনো পাথরের যুগ, একটা মাঝের পাথরের যুগ, একটা নতুন পাথরের যুগ। দেখো, পুরনো পাথরের যুগকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। পরের 2 নাম্বার, মাঝের পাথরের যুগ, মধ্যপ্রস্তর যুগ। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 বছর পূর্ব। তারপর 3-এর দাগ, নতুন পাথরের যুগ, নব্যপ্রস্তর যুগ। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 বছর পূর্ব। আমি সময়কালগুলো দিয়ে রেখেছি, অনেক সময় যদি 3 নাম্বার দেয় এতটুকু লিখলেও এনাফ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন, দাবানল কাকে বলে? উত্তর, বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকেই সংগ্রহ করে কাজে লাগাতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, অথবা দিয়ে হরপ্পা সভ্যতার জলনিকাশি ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তর, হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জলনিকাশি ব্যবস্থা। 1-এর দাগে দেওয়া আছে, প্রতিটি বাড়ি নোংরা জল বাড়ি থেকে ছোট নালা দিয়ে বেরিয়ে নগরের রাস্তার পাশে বড় নর্দমাগুলিতে এসে পড়ত। 2, নর্দমাগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো। 3, নর্দমাগুলি ঢাকা দেওয়া থাকতো। এগুলো ছিল জলনিকাশি ব্যবস্থা সম্পর্কে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো 1, 2, 3টা ব্যবস্থা আমি দিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগ, নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি 3 মার্কসেরও থাকবে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। 1-এর দাগে বলেছে টিকা লেখো মহেঞ্জোদারোর স্নানাগার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, মহেঞ্জোদারোর স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সেটি লম্বায় ছিল 180 ফুট, চওড়ায় ছিল 108 ফুট। তার চারদিকে 8 ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা হয়েছিল, আবার অতিরিক্ত জল বার করে দেওয়া যেত। জল পরিষ্কার করারও ব্যবস্থা ছিল এই মহেঞ্জোদারো স্নানাগারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন। তারপর দেখো 2-এর দাগে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা টিকাও আসতে পারে। উত্তর, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল। সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, প্রায় সবই শিকারের দৃশ্যে। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীরও ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ হলুদ রঙের ব্যবহার হলো বেশি, দেখা যায় সাদা এবং লাল রং। চলো পরের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন শুরু করার আগে আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা একটু কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। দেখো, এরপর দেওয়া আছে হরপ্পা সভ্যতার সিলমোহর বর্ণনা দাও। হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিকরা অনেক সিলমোহর পেয়েছেন। সিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় সিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ সিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা থাকতো। নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তুর। তার সঙ্গে এক সারি লিপি খোদাই করা থাকতো। ভিজে কাদামাটিতে ওই শিলমোহরটা ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো। শিলগুলো বানাবার পরে সেগুলোতে একরকম সাদা জিনিস মাখানো হতো। তারপরে সেগুলো পোড়ানো হতো, ফলে খুবই শক্ত হয়ে যেত শিলগুলি। বেশিরভাগ শিলমোহরের এক সিংহওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়। তাছাড়া অন্যান্য ছাপও শিলমোহরে আছে। সিংহওয়ালা মানুষ, ষাঁড় ও গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন। 1, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? উত্তর, আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল, যেমন ক, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল। 2, হিংস্র প্রাণীর মোকাবিলা করার সুবিধা হলো, কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়।
তারপর গতে দেওয়া আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। তাহলে এই সুবিধাগুলো হয়েছিল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? উত্তর, আদিম মানুষ পশুর মতো বনে জঙ্গলে বিচরণ করত। গুহাবাসী মানুষ এই সময় বন থেকে ফলমূল, লতা পাতা ও পশুর কাঁচা মাংস আহার করে ক্ষুধা নিবৃত্ত করত। আদিম মানুষের জীবন ছিল বিপদসংকুল ও কষ্টকর। ক্রমশ মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সভ্যতার দিকে এগিয়ে যায়। দেখো পয়েন্ট করেছি বাসস্থান। আদিম মানুষের ঘরবাড়ি বানাতে জানতো না। তারা পাহাড়ের গুহায়, গাছের ডালে বা জলাশয়ে ধরে বসবাস করতো। বনের জঙ্গলে হিংস্র পশুর আক্রমণের সম্ভাবনা থাকতো সবসময়। তোমরাও পয়েন্ট করে করে লিখবে, তার কারণ পয়েন্ট করে লিখলে নাম্বার খুব ভালো আসে। তারপর পয়েন্ট করবে খাদ্য। আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। এরা বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। পশু পাখি ও বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে তারা কাঁচা মাংস খেত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের পয়েন্ট, বিপদ সংকুল জীবন। আদিম মানুষের জীবন ছিল খুবই বিপদ সংকুল। হিংস্র পশুর সঙ্গে লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হতো। অনেক মানুষ পশুর সঙ্গে লড়াই করতে গিয়ে অকালে মারা যেত। এছাড়া মানুষ অখাদ্য কুখাদ্য গ্রহণের কারণেও নানা রকম রোগে আক্রান্ত হতো। তারপরে হচ্ছে অসহায়তা। আদিম মানুষ প্রকৃতির কাছে ছিল অসহায়। ঝড় বৃষ্টি, ভূমিকম্প, তুষারপাত, বজ্রপাত, প্রবল শীতে মানুষ প্রচণ্ড কষ্ট পেত। এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে। চলো পরের প্রশ্ন। 3 দাগে, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনায় কীরকম ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাক ঐতিহাসিক নদীমাতৃক নগর কেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি হলো হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, লোথাল, কালীবঙ্গান প্রভৃতি। এই শহরগুলি নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। নগর পরিকল্পনা পয়েন্ট করবে জনবসতির এলাকা। হরপ্পা সভ্যতা নগরগুলির জনবসতি এলাকার 2টি ভাগ ছিল, উঁচু এলাকা বা সিটাডেল, নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না। সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। পরের পয়েন্ট করবে বাড়িঘর। পোড়া ইটে বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাঘর, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। এই পয়েন্টটা একটু মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, আমি ঠিক করে দিয়েছি। তারপর পয় প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমায় এসে পড়তো এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। এরপর পয়েন্ট করবে রাস্তাঘাট। হরপ্পা শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত 9 থেকে 30 মিটার পর্যন্ত। রাস্তাগুলি উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলি আলোর ব্যবস্থা ছিল। তারপর ছিল শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারোর পূর্ব অঞ্চলে একটি করে শস্যাগার নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় 9000 বর্গফুট। এখানে শস্য মজুত রাখা হতো। তাহলে আজ রইল এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।